Para quem acha que o Brasil não tá com essa bola toda, quero lembrar o seguinte. অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর ফুটবল বিশ্বে এখন একটাই নাম, লিওনেল মেসি। নেইমার লাইভে এসে অবাক হয়ে বলেন, এই বয়সে এসে মেসি যা করছে সেটা সত্যি অবিশ্বাস্য। প্রায় ৩৯ বছর বয়সেও সে মাঠে নেমে একের পর এক রেকর্ড ভাঙছে এবং প্রতিপক্ষকে নিজের জাদুতে মুগ্ধ করে দিচ্ছে। তাই তো আমি মেসিকে আমার আইডল হিসেবে মানি। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন মেসি। অনেকেই ভেবেছিলেন হয়তো আজ তার দিন নয়, কিন্তু ফুটবলের জাদুকর কি এত সহজে হার মানে? পেনাল্টি মিসের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে জোড়া গোল করেন তিনি। পুরো স্টেডিয়ামে তখন মেসি মেসি ধ্বনিতে মুখরিত। তার অসাধারণ পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী। আর এই গোল দুটির মাধ্যমেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন LM10। রেকর্ডের পর রেকর্ড গড়ে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। এদিকে গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেছিলেন শাকিরাও। মেসির প্রতিটি ছোঁয়া, প্রতিটি আক্রমণ যেন দর্শকদের বাড়তি আনন্দ দিচ্ছিল। মেসির দুর্দান্ত ফর্ম এবং দলের আত্মবিশ্বাস দেখে আর্জেন্টিনা সমর্থকদের স্বপ্ন এখন আরও বড়। তাহলে কি আবারও বিশ্বকাপ ট্রফিটা উঠবে আর্জেন্টিনার হাতে? প্রিয় দর্শক, আপনার মতামত কি? মেসি কি আবারও আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।